কথাই বলে, প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি ওরে অভিমান যাবি রে ছেড়ে। আমি আগে বুঝিনি ওরে অভিমান যাবি রে ছেড়ে। ফিরে আয়, 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 ফিরে আয়। না না দিদিরা, তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামীরা সংসার ধর্ম করছো। মদ কর, গাঁজা কর, জুয়া কর, বিড়ি কর, সুদ কর, খৈনি কর, নোচা কর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী টামি নিয়ে সংসার ধর্ম করছে। আর কি, আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন, আমি একটা হিন্দুর বিয়ে হয়ে প্রেম করে একটা বেদের ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম বিয়ের পর লোকটাকে আমি মানুষের মতন মানুষ করে নেব, তা ও আর মানুষ হয় না দিদি। 20 বছর সংসার করছি, এই 20 বছর চেষ্টা করলে এখন আমি এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20 বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কি জিনিসটা বাবা, তার যদি ডান দিকে যেতে বলি সে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বলি সে ডান দিকে যাবে। একবার ব্রেক কাটা জিনিস, ওর সঙ্গে সংসার কি করবে? ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন আমি বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালিয়ে যাবে কেউ বলতে পারবে না। মেঘাও রে মেঘা, মেঘাও রে মেঘা, চুপ বরসে রে আমার প্রেমিকাকে পয়লা চিটা নেই জানতে, আমার প্রেমিকাকে পয়লা চিটা নেই জানতে। রিমঝিম বরসায় ভালো লাগে, রিমঝিম বরসায় ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে, তোমরা গলে তোমরা গলে ছুটে যাই রে, তোর লাগি মন ছটফট করে। মেঘাও রে মেঘা, মেঘাও রে মেঘা, চুপ বরসে রে আমার প্রেমিকাকে পয়লা চিটা নেই জানতে, আমার প্রেমিকাকে পয়লা চিটা নেই জানতে, আমার প্রেমিকাকে পয়লা চিটা নেই জানতে। ওরে বাবা রে, আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো বাবা। এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না। দেখি মেঘা এত রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে, এটাকে সংসার বলে। কেন রে, কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। কেন, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে হ্যাঁ, ওটাকে অশ্রুযুদ্ধ বলে। হ্যাঁ। আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে হ্যাঁ, ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। বুঝলাম। তা গৃহযুদ্ধ কেন বাঁধবে নাই? দাদা একটা মাত্র ছেলে, কতদিন হয়ে গেল কোথায় রেখেছে জিজ্ঞাসা করছি, বলছে না। আজ 24-25 বছর হয়ে গেছে, এখন জিজ্ঞাসা করছি বলে ওকে আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। ওখানে তো আমি ডাক্তারি শিখতে পাঠিয়েছি। ডাক্তারি শিখতে? হ্যাঁ। এই জায়গায় তো আমার সন্দেহ হয়। না না দাদা, বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তাহলে ও বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার মনে হয় এ জনগণের ছেলে আছে। ও বাবা, ইয়ার ভাষা শোনা, এ নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারই হবে। ও আমার ছেলে হলে ও তো বেদুয়া হবে, ও ডাক্তার হবে কেন? ইয়ার কি দিয়ে বোঝাই বলো তো দেখি? ওই ছেলে যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। ও আচ্ছা, ডাক্তার হলে বেশি ইনকাম হবে। টাকা। তোমাকে একটা কথা বোঝাই মেঘা, কি? এই এলাকায় ডাক্তার কয়জন আছে? হ্যাঁ, হাজার হাজার ডাক্তার তো আছে। তাহলে ও যদি আবার ডাক্তার হয়ে আসে ও কোথায় রুগী পাবে? হ্যাঁ, আর যদি বেদুয়া হয়ে আসে, এই এলাকায় বেদুয়া কজন আছে? ও এলে 2 লাখ হবো, দুজন ইচ্ছা মতো সকালবেলা বেরিয়ে যাবো, সাপকেলা দেখাবো, 200-300 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, নাকি বেদুয়া হয় 200-300 টাকা ইনকাম করে রিল্যাক্সে চালাবে? হ্যাঁ যাবে। না না দিদি, তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি। এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি, তা যতবার আমি এনার সঙ্গে দেখা করতে যাব আমার এই হাতটা ধরে আর বলবে
বাসর ঘরে একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। সন্ধ্যাবেলা আমাদের বাসর ঘর, সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি জিনিসটা দেখবো বলে, আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করো, জিনিসটা বার করেছি। আর যেই বলেছে বুকের ভেতর দেখেনি হার্ট ফেল হয়ে গেছিল। হাট ফেল হবে না বাবা, নতুন মেয়ে কি সব জিনিস দেখাবে, বাসর ঘরে ভয় লাগবে না বলো তো নাকি? হাট ফেল হয়ে পড়ে গেছি খাটের উপর, কোনো রকমে ঠেলে ঠেলে তুলে জল টল ছিটিয়ে বলে নাও চোখ খোলো, জিনিসটা বার করেছি। তা আমি ও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজি আর সাপ খেলা দেখাচ্ছে। আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, তাকে সিংহ খেলা দেখাবো না। তারপরে রে দিদি এরম করে ঝাঁপির ভিতর থেকে একটা সাপ বার করেছে, সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে না কি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তব বাড়ি, জল ডাঁড়া এসব নিয়ে খেলা করি। তুই তাহলে বিশিনি সামনে খেলা দেখাস? হ্যাঁ। মাইরি তোর যা ভাষা ছিরি, হ্যাঁ। তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, কি করতে? সামনে লকডাউনে হ্যাঁ, 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা রেগে মেগে বলেছে গো। ও তো আমাকে ভালোবাসা বিয়ে করেছে। ওদের পাড়া সাপকেলা দেখাতে গেছি, ও 3 তলা থেকে আমাকে পছন্দ করে বিয়ে করেছে। আমি ভেবে পাচ্ছি না, আমি শালা ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলো? আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি আমার কি দেখে বিয়ে করলে? ও বলছে তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। দাদা 3 মাসের আগের একটা কথা বলি, ও আমাকে চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে। মুখ ফুলে চাইডল হয়ে গেছে। লোক জিজ্ঞাসা করছে আরে তোর কি হয়েছে মুখে? আমি লজ্জায় বলতে পারছি না। 3 পাড়া ওপারে আমার ঠাকুরদা সাপ খেলা দেখায়, এসে আমাকে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। ঝাড়িয়ে দিয়ে যাওয়ার পথে লোক জিজ্ঞাসা করছে তোমার নাতির কি হয়েছিল? বলে আমার নাতিকে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রবোড়া? আমার মনে হয় দাদু ভুল বলেছে। তুমি তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, আমার মনে হয় তুমি সিংহর চাঁদা আছো। আমি সিংহর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। হ্যাঁ। যদি সত্যি সত্যি তোরা কামড়াতাম, চোখে তুলসী পাতা দিয়ে তোর শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো। বাজে কথা বন্ধ করো। যে কথা বলছিলাম, আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন ফোন করেছে? কালকের আমার দ্বীপ বাড়িতে আসছে। দ্বীপ বাড়িতে আসছে? তুমি ওকে আমেরিকাতে রেখেছিলে? ডাক্তার হয়েছে? ও ছেলে বড় ডাক্তার। ওরে বাবা, আমি এখন ডাক্তারের বাবা। কি আনন্দ হচ্ছে গো। ছেলে আসবে কখন? আরে আসবে আসবে, আমি কি বলি শোনো। ছেলে বাড়িতে আসবে, টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই সব কথাগুলো ভালো লাগে না। কি তোমার ছেলের পড়াতে গিয়ে ডাক্তারি করতে গিয়ে ওর মাথায় কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর কাটায় আগুন বেদুয়া কোথাকার। এই এসব কি শ্বাস সেজেছো? কেন? ছেলে আমার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। তুমি জানো কদিন পরে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নাই গো। তুমি যে বলছো ছেঁড়া লাইট মেরে দেখবে? স্যাটেলাইট, স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমার টিভিতে দেখাবে? হ্যাঁ গো। আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাজতে যেতে হবে না। কেন? আমার সঙ্গে সঙ্গে সাজবে এসো। আহ? ছেলে আবার আসছে, খত্তরগুলো গুছিয়ে দিয়ে কি আনন্দ হচ্ছে। আমার সঙ্গে তুমি সাজবে এসো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে জঙ্গলি। হ্যাঁ গো, মাঝে মাঝে এরকম বলে। তবে হ্যাঁ, ও বলছে জঙ্গলি, কাল সকালে ছেলে আসছে, শালি আসছে, ও বলছে জঙ্গলি এমন সাজ সাজবো পাগল হয়ে যাবে মেরা শালি। আমার দিলের বিলে লিখে দিব যার নামে রে, এই আমার প্যার লাল রে, প্যার লাল রে। बेतान बाते
चले चाहे बाबा तू ये पनपा हमर सदा जय गोली चले चाहे बाबा तू ये पनपा हमर सदा जय गोली चले चाहे बाबा तू ये पनपा हमर सदा। আজ আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে। আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে, তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি। এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না, সব গেল কোথায়? এই দিদি দিদি এই দিদি লিজা, হাই দিদি, কখন এসেছিস? এই তো এলাম। বল দিদি, আরে কেমন আছিস তুই? ভালো আছিস তো? হ্যাঁ আর ভালো, আমি যা ভালো আছি ফার্মের পোল্ট্রি মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি রে। দিদি যাবি কোথায়? একটু ডাক পিছনে লাগি। আরে বাবা তোরা আসবি বলে সাজতে গেছে, তুই একটু অপেক্ষা কর, তো যাবি এক্ষুনি চলে আসছে। যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে। উল্টো কথা বলো না মেঘা, মোশানে বাধা দিচ্ছ কেন? কতদিন পর শালি এসেছে, শালির কাছে একটু বিন বাজিয়ে দিলাম। ওরে সালা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, কেমন? পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাই বাবু, হ্যাঁ রে, তুই চলে এলি, আবার দীপ কোথায়? আরে দীপ আছে, অত চিন্তা করছিস কেন? দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা, কি হলো? দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান আনছে। সারপো সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে। চমকে দেবে? আমি বলি হয়তো আমাদের জন্য সার্পো সাবান আনছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা, কি আমাদের দ্বীপের কি হয়েছে? ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্লাইট হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। ওটা 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। ও আচ্ছা, সেটা কি আছে গো? বুঝতে পারলে না? না, কি নামবে? সেই আকাশ থেকে 3 মুখে একটা হুদনো উড়ে যায় জানো। উড়োজাহাজ বি আছে? হ্যাঁ, তো বুঝিয়ে বলবে তো। এই, আহ, এ কি শ্বাস সাজেছো? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। উল্টো কথা বলবে না মেঘা, আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য আমি সবুজে সবুজ হয়ে গেছি। তোমার শালি কালোতে কালো হয়ে গেছে, আর তুমি একটা ডাক্তারের মা, টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজিয়ে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো বিনটা বাজিয়ে নিচ্ছি। বলে দুজনে মিলে বাড়ির মধ্যে কি খিচুড়ি ডাল শুরু করাচ্ছ? মেঘা, এইভাবে মোশানে বাধা দিচ্ছ কেন? এ কি সাজে সাজিয়ে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু, আমি কে চলি। চলে গেলে হবে, কতদিন পর ছেলে এসেছে, একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হরি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হরি, গাছপালা লাগিয়ে তুই হলি রে জঙ্গলি, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি আর শরীরটা খুব টাওয়াটা লাগছে। কি রে মেঘা, হ্যাঁ? হ্যাঁ, এ কি? কি বলছে? কি? কেন তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? টায়ার নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে না, ওই শরীরটা ক্লান্ত লাগছে। এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়, এখন শুনছি টায়ার মানে ক্লান্ত। তোমাদের এসব উল্টো সিধে ভাষা আছে। আমি তাহলে বাড়ি থেকে ফেসে আসছি। হ্যাঁ, ঠিক আছে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। বলি এবার কি বিন বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে সাপ বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। আমি কি বলি শোনো, কি? ছেলে আসবে সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে। হ্যাঁ। তাছাড়া আমি এখন কতদিন দেখিনি ছেলেকে, মনটা পাগল হয়ে যাচ্ছে, একটু ঘুমিয়ে নি, সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে। চলো চলো। এ বাবু, পুলিশ আমাকে তাড়া করছে বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ বাবু, কে রে? কোথাও চুরি ডাকাতি করেছিস নাকি? হ্যাঁ, এখানে ছুটে ঢুকে গেছিস হনন করে, একটা মাত্র টুকরি দেখতে পাচ্ছিস না? দুলোক আছি, এখানে থাকা যাবে না, বেরিয়ে যা। আরে বাবু, আমার বাড়ি অনেকদিন আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, তাকে একদিন থাকতে দিয়েছিলে, সে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লটর পটর শুরু করে দিয়েছিলে, সে কথা কি আমি ভুলে গেছি নাকি? হ্যাঁ, কোনো কথা নেই, বেরিয়ে যা।
আরে বাবু আপনার দুটি পায়ে পড়ছে বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো, সেবা করা মানুষের ধর্ম। বিপদে যখন পড়েছে, আজকে রাত্রকে আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি সুসুড়ুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। বেশি কথা বলে কেন? চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, ভালো ছেলে দেখেছো, পাগল হয়ে গেছো না? কোনো কথা নেই, বেরিয়ে যা। সেটাই বড় ধর্ম, এ হয় বড় কর্ম, তুমি পেতে কি চাই? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি, তোমার এত চুলকানো? ভালো ছেলে দেখেছো, পাগল হয়ে গেছো না? সঙ্গে সঙ্গে বেদুয়ার কথা ভুলে গেছো। দেখছিস কি? বেরিয়ে যা। সেটাই বড় ধর্ম, এ হয় বড় কর্ম, তুমি পেতে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি, তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের এই বচন দেখে হরি সাধন, কানের এই বচন দেখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের গালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর বুঝাতে হবে না। এ খোকা শোন, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাবো। যাবি তো? হ্যাঁ, হ্যাঁ। নাকি আবার ওর মতো 44 দিন থেকে তবে যাবি? না না, তোরা এখনকার ছেলে, তোদের দিয়ে কোনো বিশ্বাস নেই। সাইড হয়ে শুয়ে পড়বি, যা শুয়ে পড়। কি বলিস? সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে, আমি আগে ঘুমিয়ে পড়ছি। চলে এসো, ঘুমিয়ে নেবে এসো। যাও ঘুমাও, কোনো তো কাজ নেই। কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা বিন টানে পিয়া পিয়া পিয়া। ছেলে আসবে, আমিও দেরি করবো না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখলে লোকটা। আজকে রাত্রে দাঁড়া কেউ নেই, দাঁড়া ওর সঙ্গে একটা কল করি। আমাদের লোকটার আগে আমি ডাকি, তারপর ব্যবস্থা করছি। এই দেখো, এই দেখো, ওঠো না। দেখেছো লোকটা শুয়ে মাত্র ঘুমিয়ে পড়লো। আরে বাবা ওঠো না, এ কি শেষ ঘুমোচ্ছে বলতেন নাকি? একটা লোক বাড়ির মধ্যে, সে একটা ডাকছে যে উঠতে পারছে না। আরে এই দেখো, ওঠো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? কি হবে টাকা পয়সা? আরে বাবা ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে? সুমো পাকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। ও গাড়িকে সুমো বলে? ঠিক আছে, ঘুমিয়ে নাও, সকালে দেখা যাবে। ওঠো না। তোমার ভি বেশি সুসুড়ুনি আছে। মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আমি কি বলছি শোন না, ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার হাতে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তা তোমার এত চুলকাচ্ছে কেন? ওর ব্যাগের টাকা ওর ব্যাগে থাক না। আরে বাবা যদি টাকা পয়সা থাকে, হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। তুমি জানো না চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়? এসব কথা জানা নেই তোমার? হ্যাঁ, ওসব করতে নেই। পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সমান। হ্যাঁ, শুয়ে ঘুমিয়ে নাও। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। আরে মেঘা শোনো, মেঘা যেও না মেঘা। পরের জিনিসের দিকে এত লোভ তোমার, আমি বুঝতে পারছি না। কিছু হবে না, দেখো খুলে দেখো। কি আছে তার ঠিক নেই। দেখো দেখো, হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা আছে তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ, এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 77 দিন ব্যথা থাকে। আমরা ফুটপাতে খেলা দেখাই, আমাদের একাধিকা দেয়, আমরা জানি কি ব্যথা হয়। যাও ওটা দিয়ে এসো। আরে বাবা ও তো ঘুমাচ্ছে, হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব। আমি করব মার্ডার? তুমি? আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই, আমি করব মার্ডার? আমার দ্বারা সম্ভব না, আমি ঘুমিয়ে পড়ব। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, হ্যাঁ। আমি বটিটা নিয়ে আসছি, হ্যাঁ। তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা, মেঘা টাকার লোক সামলাতে পারে না। কি সমস্যা দেখো দেবি? হ্যাঁ, না কি করে হবে? বাবা পরের ছেলে কোথা থেকে কি এসেছে সব ঠিক নেই। হ্যাঁ, আরে ভয় কি, আমি আছি তো, দাও তাড়াতাড়ি নাও। হ্যাঁ, ধরো, ভয় পাবে না, আমি আছি, মরো কো। আমি পারবো না মেঘা। আজকে হবে, মারো মারবো। মারো। এ! ও ও ও কি বলিস না?
বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেব, তারপরে সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব। কালকের রাত 12টার পর ধাপার মাঠে বস্তাটা ফেলে দিয়ে চলে আসবে। চলো রান্নাঘরের কোণে রেখে দিই। পাখি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে, আর ঘুমিয়ে লাভ নেই। চলো একেবারে এই এয়ারপোর্ট চলে যাই। চলো ছেলেকে আনতে যেতে হবে। চলো চলো চলো। ও জয় বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ রে, ছেলেকে আনতে যাচ্ছি, যাবি না? আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। দীপ তোর সঙ্গে চলে এসেছে? হ্যাঁ। তা বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? হ্যাঁ, বাড়িতে আসে থাকলে তোকে বলতাম না। আর কি বলছো কি? আরে দেখতে পাচ্ছিস না কোথায় আছে? আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? রাত 10টার সময়? চেপে যাও। ও তো বাবু লোক এসেছে। ও তো বেদুয়ার ছেলে হবে না। না, ওটা দিব না। আরে না রে, কেউ আসেনি। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। আবার তোরে তাকে দেখতে পেতিস না? ছেলেটা দেখতে কেমন বলতো? ওই তো লম্বা মতো ছেলে, গায়ের রং ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল, আর লাল জামা পরেছিল। হাতে ঘড়ি ছিল, হ্যাঁ। চোখে চশমা ছিল, লাল জামা পরেছিল। ওর হাতে কি ছিল বলতো? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা পরেছিল। এই এই মেঘা, চলো তো রান্নাঘরের কোণে একটু চলো। দেখ তো এই ছেলেটা কি না। হ্যাঁ, এই তো আমাদের দীপ। এই আমার ঠিক, এই আমার স্বপ্ন। না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি, সে আমার দীপ। ওরে বাবা! এই দীপ! ওরে কথা বল! এই কথা বল! বললে দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তা ভর্তি করেছি। আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহা পাপ, সে পাপে মানুষের মৃত্যু। ও আমার কথা শুনবে কেন বল? আমি তো ছোট জাত আছি না। আমি ওকে বললাম পরের গচ্ছিত তো নিজের পুত্রের সমান হয় রে। সেটা বুঝে গেল। জানিস, আমাকে তো দেখতেই দেয়নি ছেলেটাকে, আমার কাছে রাখেনি, ছোট থেকে পাঠিয়ে দিয়েছে। বলে আমি বাপের ঘরে উঠতে পারি না, তুমি বেদুয়া বলে তোমাকে বিয়ে করেছি, আমি বাপের ঘরে উঠতে পারি নাই। ছেলে যদি ডাক্তার হয় আর তোমাকে কেউ বেদুয়া বলবে না, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে। আজ দুদিন আমাকে শুধু সাজাচ্ছে, তুই একটা ডাক্তারের বাবা এরকম সাজলে হবে নাকি? আজ দুদিনও খাইনি জানিস। তুই সে ফোন করেছিস, সেখান থেকে শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে। এই বুঝি আমার ছেলে এই এলো করি। এখন এইভাবে ছেলের মাথাটা বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো। এই মেঘা, কথা বলছো না? এই মেঘা, আরে কথা বলছো না কেন? সব তো শেষ হয়ে গেল গো। কথা বল। আমার কোন ভাবে সাজা দিলে গো? আমার সব কিছু কাটিয়ে নিলে, আমার সব শেষ করে দিলে। আমি কি নিয়ে বাঁচব? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। এই গেল
চরণ নিয়ে বাজবো